এটাও তাই, বিয়ে হয়েছে মানে গুরু আছে, গুরু গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দিয়েছে। সন্ধ্যা বন্ধা, বন্ধা মানে যার ফল হয়নি, সন্তান হয়নি। তবে দুঃখ পাবেন না, এই জগতের সন্তান নয়, সন্তান মানে যিনি গুরু লাভ করেছে তার ফল ধরেনি, কৃষ্ণ কৃপা হয়নি, নয়নে অশ্রু আসে না, সে বন্ধা। এই জন্য ললাটে তিলক দিয়ে তারপর তুমি স্কুলে ঢুকবে। যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ না, তোমাকে দেখলে যেন মনে হয় জয় নিতাই, রাধে 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 রাধে। তাহলে কি, যারা তিলক দেয় না, যারা হরিনাম করে না, আপনাকে দেখলে তাদের হরির কথা মনে হয়, আপনি উপকার করলেন। আর আপনার উপকার কি হবে সব সময় জেনে রাখবেন। আমার দুর্ভাগ্যের ব্যাপার নাই, ললাটে কেশব আছেন, কৃষ্ণ আছেন, আজ্ঞা চক্রে তিনি আমার অগ্রবর্তী আছেন, যা করার তিনি করবেন, আমার কোনো তিলক দিলে একটা জিনিস হবে, তুমি চায়ের দোকানে ঢুকতে পারবে না, ঢুকে যাবে না। চায়ের দোকানে যেসব ওই গ্লাস বা কাপ থাকে, তাই তো সব লোক খেয়ে যাচ্ছে আর রেখে যাচ্ছে প্রসাদ। আর এ বেচারা বৈষ্ণব, বৈষ্ণব তো নাকি, এ যদি তিলক পরে ঢুকে যায়, সে দোকানদার যদি ভালো লোক হয় বলবে বাবা আপনাকে দেওয়ার মতো গ্লাস নাই। এ তখন কি বল, ও দিয়ে দাও খেয়েছো। তাহলে কি হবে, সাইন বোর্ড আছে দোকানে, জিনিস নাই, ভেতরে আর গোবিন্দের বাস নাই। যে দেশে নিতাই নাই সে দেশে না। তাই দেখেন, তিলক দেওয়া বড় ফ্যাক্টর না, শুধু হৃদয়ে কৃষ্ণ নাম বড় ফ্যাক্টর। যদি তিনি থাকেন হৃদয়ে, তাহলে আকাশে বাতাসে পরিব্যাপ্ত হবে। আপনার গাছে যদি ফল হয়, তার ডাল কোন দিকে, উপর দিকে না নিচের দিকে? নিচের দিকে না। আপনার ব্যবহারে বোঝা যাবে ফল ধরেছে। আর না হলে তিলক আছে, বড় মালা আছে, ও দাদা এক কাপ চা দিয়ে দাও, তার সঙ্গে তেলে ভাজা, বলে তেলে ভাজা যে আমিষ, বলে ভালো লাগবে, এর ফল ধরে না, এ সাধু সঙ্গ করে না। এই জন্য এটার চাইতে বেশি হবে আগে সদ্গুরু সঙ্গ করে এই হরিনামকে জানার চেষ্টা কর। তোমার তো হবেই, তুমি যেখানে থাকবে, যেদিকে যাবে, তোমাকে দেখে বহুজন কৃষ্ণ ভক্ত। কারণ মানুষ মাইক্রোফোনে বলা নয়, লেকচার দেওয়া নয়, মানুষের ব্যবহারই হলো মানুষের পরিচয়। আপনি কৃষ্ণ ভক্ত,